আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বড় মেয়ে যদি বাসায় থাকে তাহলে সব সময় এটা ওটা বানিয়েই খেতে চায়। তার জন্য আজকে সে বলতেছে আম্মু একটা কেক বানিয়ে আমরা সবাই মিলে খাই। তো তারপরে আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে সে 2টা ডিম ভালোভাবে বিট করে নিচ্ছিল। আর আজকে কিন্তু ডিমের কুসুমটা আমরা আলাদা করিনি, ডিমের কুসুম সহই বিট করে নেওয়া হচ্ছে। ডিমটা ভালোভাবে বিট করা নেওয়া হয়ে গেলে এখানে এখন চিনি অ্যাড করতে হবে। চিনিটা কিন্তু একবারে সবগুলোই দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই কেক বানানোর জন্য চিনিটা আমি সবসময় ব্লেন্ডার করেই নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ব্লেন্ডারটা নষ্ট হয়েছিল, তাই ডাইরেক্ট চিনিটাই ব্যবহার করা হচ্ছে। আর এই কেক বানানোটা কিন্তু আমার মেয়ে আমার কাছ থেকেই শিখেছিল, এখন আর আমার বানাতে হয় না, আমার মেয়েই মাঝে মাঝে বানিয়ে খাওয়ায়। চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে বিট করে নিতে হবে। আর আজকে আমার ঘরে ভ্যানিলা এসেন্সও ছিল না, তার জন্য আমি 2টা লেবুর রস ব্যবহার করেছি এখানে। এতে করে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা আর আসবে না। আমার মেয়ে যেহেতু পারফেক্টলি কেক বানায়, তার কিন্তু কোনো পরিমাপের প্রয়োজন হয় না। সবার লাস্টে কিন্তু সে তেলটা অ্যাড করেছে। আর এই তেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর বিট করা যাবে না। যেহেতু সবকিছু বিট করা শেষ, তারপরে চলে আসলো সে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। আর 2টা ডিমের জন্য কিন্তু 1 কাপ আটাই পারফেক্ট। তাই সে চালনের মধ্যে 1 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা আর 2 চামচ কোকো পাউডার অ্যাড করে দিল। আর এই কোকো পাউডারটা কিন্তু আপনার পরিমাপ বুঝেই অ্যাড করতে হবে, না হলে তেতো লাগবে কেকটা। তারপর শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর ডিমের যে মিশ্রণটা আছে সেখানে একটু একটু করে এই শুকনো উপকরণগুলো দিয়ে নেড়ে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, এই মেশানোর কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। আর ভুলেও কিন্তু সবগুলো শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না, এই মিশ্রণের মধ্যে একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর উপরে নির্ভর করে যে কেক কতটা পারফেক্ট হবে। এই কাজটা যদি আপনি তাড়াতাড়ি করতে চান তাহলে অবশ্যই ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা ফুলবে না ততটা। তাই খুব ধীরে ধীরে মেশাতে হবে। আর মেশাতে যদি আপনি পারফেক্ট পারেন তাহলে অবশ্যই কেকটা স্পঞ্জি হবে। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু একটু করে সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছে। আর মেশানোর পরে যদি মনে হয় যে ব্যাটারটা হার্ড হয়ে গেছে তাহলে এখানে একটু দুধ অ্যাড করতে পারেন। ঘরে যদি দুধ না থাকে তাহলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন। আর এই যে লক্ষ্য রাখুন, ব্যাটারটা কিন্তু ঠিক এমন হবে। তো ব্যাটারটা যেহেতু রেডি, এখন চলে যায় কেকটা যে বাটিতে বসাবো সেই বাটিটা রেডি করতে। বাটিটার মধ্যে একটু কাগজ কেটে ভালোভাবে বসিয়ে তেল ব্রাশ করে নিয়ে কেকের ব্যাটারটা বাটির মধ্যে উপর থেকে ঢেলে দিতে হবে। আর একটা টুথপিকের সাহায্যে ব্যাটারটা ভালোভাবে নেড়ে দিতে হবে, করে ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে অনেকক্ষণ ধরে একটু নেড়ে দেওয়া হচ্ছে টুথপিক দিয়ে। আর ঘরেই কিছু চকোচিপ ছিল, সেগুলো ব্যাটারের উপর দিয়ে দিল। যেহেতু চকলেট কেক সেহেতু এটা দিলেও কিন্তু কেকটা স্বাদ লাগে অনেক। তারপরে যেহেতু আমার ওভেন নেই তাই পাতিলের মধ্যেই কেকটা বসাবো গ্যাসের চুলায়। পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম ঢাকনা সহ। তারপর কেকের বাটিটা পাতিলের মধ্যে সাবধানতার সঙ্গে বসিয়ে দিতে হবে। আর ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটাও বন্ধ করে দিতে হবে এবং চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। আর এই কেকটা পুরোপুরি বেক হতে আমাদের 40 মিনিট টাইম লেগেছে। আর এই সময়টা কারোর কম বেশিও লাগতে পারে। যেহেতু আমার পাতিলের ঢাকনাটা কাচের ছিল তাই উপর থেকেই দেখা গিয়েছে যে কেকটা পারফেক্টলি হচ্ছে নাকি। ঢাকনা খোলার আর দরকার হয়নি, শুধু লাস্টের দিক একবার একটু চেক দিয়ে নিয়েছিলাম টুথপিক দিয়ে। তো তারপর কেকটা নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর দেখুন কেটে দেখাচ্ছে আমার মেয়ে কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।